হাই ফ্রেন্ডস, আজকেও একটা ভীষণ ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। যারা একেবারেই সজনে ডাঁটা খেতে পছন্দ করেন না, তারা আমার বলা এই পদ্ধতি অনুসারে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। এটা যেমনই হেলদি তেমনই ইজি অ্যান্ড ইন্টারেস্টিং একটা রেসিপি। তো আজকের রেসিপিটা আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মহুয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি যে মোরিঙ্গা অর্থাৎ সজনে ডাঁটার যে ঝাল বড়া বানাবো, এর জন্য প্রথমেই আপনারা চেষ্টা করবেন একটু মোটা মোটা ডাঁটা নেওয়ার। যদি না থাকে তো ঠিক আছে, বাট একটু মোটা মোটা ডাঁটা হলে রেসিপিটা অবশ্যই আরও অনেক ভালো লাগবে। তো ভীষণই ইজি এবং সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখাবো। তো এর জন্য প্রথমেই দেখুন, এখানে আমি অনেকগুলো মোরিঙ্গা নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন একটু মোটা মোটা ডাঁটাগুলো বেছে নিয়ে নেওয়ার। এখানে দেখুন আমি চাকুর সাহায্যে মোরিঙ্গাগুলোকে বেছে নিচ্ছি, যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে। যারা কখনোই এই রেসিপিটা ট্রাই করেন নাই, তারা কিন্তু একবার হলেও আমার বলা পদ্ধতি অনুযায়ী ট্রাই করবেন। ভীষণই সহজ, ভীষণই ইজি, জাস্ট 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে এবং খুব সহজভাবেই আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো দেখুন, এখানে আমি কিন্তু সমস্ত মোরিঙ্গাগুলো কেটে নিয়েছি। যতগুলো আমার প্রয়োজন ছিল আমি একটু মোটা মোটা দেখে ডাঁটাগুলো ধুয়ে জলের মধ্যে ডিপ করে রেখে দিয়েছি। এবারে এখানে একটা পেস্ট বানাবো। এর জন্য নিয়ে নিয়েছি কালো সরষা দিয়েছি 1 চামচ, সাদা সরষা 2 চামচ দিয়েছি, আর সামান্য পরিমাণে লবণ। এবারে কিছুটা পরিমাণে জল দিয়ে একবার জাস্ট পিষে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 মগজের দানা আমি প্রায় 2 চামচের মতো দিয়েছি। দেখুন কত সুন্দর পেস্টটা হয়েছে, ভীষণ মোলায়েম। দেখুন এর মধ্যে কোনো দানা দানা ভাব নেই, ভীষণ একদম মোলায়েম হয়েছে। তো পেস্টটাকে আমি সাইডে রেখে দিলাম। এবারে আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি 3টে। পেঁয়াজগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। খুব বেশি ছোটো করার দরকার লাগবে না, একটু বড় সাইজের কেটে নিয়েছি। এবারে আমি বলে দিই যে যারা এটা কিন্তু দুভাবে রান্না করা যায়। যদি আপনারা সিদ্ধ করে করতে চান তাহলেও করতে পারেন। আমি কিন্তু কোনোরকম কোনো মোরিঙ্গাটা সিদ্ধ করিনি, আমি একবারেই ডাইরেক্ট করে নিচ্ছি। এর জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম জিরা আর শুকনো মরিচ। আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন। এর উপরে আমি যেহেতু সজনে ডাঁটাগুলো আমার সিদ্ধ করা নেই, তাই আমি এর উপরে সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি সজনে ডাঁটাটা 5 মিনিটের জন্য ভাপ বুলিয়ে থাকেন বা সিদ্ধ করে নিয়ে থাকেন, তাহলে কিন্তু তেলের উপরে প্রথমে পেঁয়াজটা দেবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে মোরিঙ্গাগুলো দেবেন। কিন্তু যেহেতু আমি মোরিঙ্গাটা সিদ্ধ করিনি, তো সেই কারণে আমি এখানে প্রথমে তেলের উপরে কিন্তু ডাইরেক্ট মোরিঙ্গাটা দিয়ে এইভাবে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের মতো এটাকে একটুখানি ফ্রাই করে নেব, যাতে মোরিঙ্গাটা একটুখানি বয়েলড হয়ে যায়। এবারে এক্ষেত্রে বলি, যারা প্রথমবার কুক করছেন, তো মোরিঙ্গা সিদ্ধ যদি আপনারা করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু একদমই খুব বেশি সেদ্ধ করলে কিন্তু এই ঝাল বড়া ভাজাটা কিন্তু ভালো লাগবে না। তো চেষ্টা করবেন জাস্ট 1 থেকে 2 মিনিটের জন্য ভাপ বুলিয়ে নেওয়ার। খুব বেশি সিদ্ধ করার এখানে প্রয়োজন কিন্তু নেই। তো যাই হোক, আমার মোরিঙ্গাটা কিছুটা ফ্রাই হওয়ার পরে আমি কিন্তু পেঁয়াজগুলো এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এবারে যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ফ্রাই করে নেব। তো পেঁয়াজটা ফ্রাই হতে যতটা সময় লাগে, তো দেখুন পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এরপরে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে আবারও কিছুটা জল, অর্থাৎ সেই পেস্টটা যে মিক্সিতে বানিয়েছিলাম, সেই মিক্সিটা ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে কয়েকটা শুকনো মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, কিছুটা পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিয়েছি, জিরে পাউডার, ধনিয়া পাউডার আর রেড চিলি পাউডার। এরপরে কিছুটা পরিমাণে আমি জল আবারও দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র যেহেতু মশলাটা জ্বলে যাতে না যায় এবং এই যে পেস্টটা এটাও যাতে সজনে ডাঁটার মধ্যে ভালোভাবে লেগে যায়, তার জন্য কিন্তু আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। অলরেডি কিন্তু আমার ডাঁটা কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি ঝাল বড়া বানাবো, তার জন্য কিন্তু এই মশলাটা যতক্ষণ না পুরোপুরি ফ্রাই হচ্ছে, যতক্ষণ না ডাঁটার গায়ে মশলাটা ভালোভাবে লেগে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমাকে এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিন্তু একইভাবে কিন্তু আমি কুক করে যাব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, প্রায় কিন্তু কুক হয়ে এসছে। দেখুন দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর এখানে দেখুন আমার সজনে ডাঁটার গায়ে কিন্তু সমস্ত মশলা লেগে রয়েছে। এই পর্যায়ে কিন্তু আমার রান্না কমপ্লিট। আমি এখানে পরিবেশন করে দিচ্ছি। আপনারা এটা কিন্তু ভাতের সঙ্গে অবশ্যই ট্রাই করবেন একবার হলেও। ভীষণই ভালো, ভীষণ ইন্টারেস্টিং, হেলদি একটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।